আসসালামু আলাইকুম। আমরা এখন একটা নতুন অধ্যায় নিয়ে আসলাম। নতুন অধ্যায়টার নাম হচ্ছে তাড়িত চৌম্বকীয় আবেশ। এই তাড়িত চৌম্বকীয় আবেশ মানে কি বোঝানো হয় সেটা বোঝার আগে আমাদের সংক্ষিপ্ত কিছু ইতিহাস নিয়ে আগে জানতে হবে। এই অধ্যায়টাতে অনেক কিছুই আছে, ঠিক কী কী জানতে পারবে এই অধ্যায়ে সেটা শিখন ফলে দেওয়া আছে। এখন আমরা যদি আরেকটু নিচে যাই, এই অধ্যায়ের প্রথম টপিক 5.1 তাড়িত চৌম্বক আবেশ। এখানে প্রথমে একটা ইতিহাসের বর্ণনা আছে। চতুর্থ অধ্যায় যদি আমরা পড়তাম, ওখানে দেখা যাইতো বিজ্ঞানী ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী আছেন, যিনি আবিষ্কার করছিল কোনো কিছুর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, কোনো কিছুর মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ তড়িতের কারণে চৌম্বক আমাদের হইতে পারে। তখন সবার মনে একটা প্রশ্ন আসছে, তড়িৎ প্রবাহ যেখানে আছে সেখানে যদি চৌম্বক ক্ষেত্র হয়, চৌম্বকের কারণে কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হইতে পারে? এই প্রশ্নটা তখন সবার মনে ঢুকছে। এটা নিয়ে পৃথক পৃথক মানুষ গবেষণা শুরু করছে। তিনজন বিখ্যাত বিজ্ঞানী, একজন মাইকেল ফ্যারাডে, জোসেফ হেনরি, H.F.E. লেঞ্জ। আমরা তিনজনের শর্ট নামটা মনে রাখব। এই কৌতূহলের অবসান ঘটান সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তিনি সর্বপ্রথম দেখান যদি চৌম্বক ক্ষেত্র থাকে সেখানেও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা সম্ভব, এবং তিনি এটা একটা বিশেষ নাম দিয়েছে তাড়িত চৌম্বক আবেশ, যেটা আমাদের অধ্যায়ের আলোচনা। তাহলে আমাদের স্টার্টিংটা শুরু হয়েছে, এটা আরেকবার আঁকি। তাহলে তিনি নাম দিয়েছেন অধ্যায়টার তাড়িত চৌম্বক আবেশ। আচ্ছা, এইবার পরবর্তীতে আমরা যাব তাড়িত চৌম্বক আবেশটা আসলে কাকে বলে। এখানে একটা চিত্রে একজন বিজ্ঞানী দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন আমাদের মাইকেল ফ্যারাডে। এইবার পরবর্তীতে আমরা একটু করে দেখি, এখানে একটা চিত্র আছে, আমরা এখন চিত্র দিয়ে বর্ণনা করব তাড়িত চৌম্বক আবেশটা কি। প্রথমে দেখো, এখানে একজন ব্যক্তি আছে যার হাতে এটা একটা চুম্বক দণ্ড, এটা হচ্ছে একটা চুম্বক। ওকে, এটা হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী, অর্থাৎ কোনো ব্যাটারি ট্যাটারির সাথে সংযুক্ত নাই, কিন্তু বদ্ধ আবদ্ধ অবস্থায় আছে। এইখানে একটা যন্ত্র দেখতে পারতেছ, যেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে আমরা দেখতে পারি কোনো কিছুর ভিতর কি তড়িৎ প্রবাহ হচ্ছে নাকি হচ্ছে না। তখন এই যে যন্ত্রটা আছে, এই যে বদ্ধকুণ্ডলী আছে, শুরুতে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না, কিন্তু ঠিক যখন এই চুম্বকটাকে তুমি সামনের দিকে আনা শুরু করলা, মানে গতিশীল করা শুরু করলা, তখন কিন্তু এখানের মধ্যে একটা প্রবাহ সৃষ্টি হয়। অথবা তুমি চুম্বকটাকে যদি দূরেও নিতে চাও, তখনও কিন্তু এখানে একটা প্রবাহ সৃষ্টি হবে। কাছে নিলেও প্রবাহ হয়, দূরে নিলেও প্রবাহ হয়, দুই দিকে কিন্তু প্রবাহ হয়। অর্থাৎ পরস্পরের সাপেক্ষে যদি একটা গতিশীল থাকে, তখনই প্রবাহ হবে। আর প্রবাহ যেহেতু হয়, তার মানে এখানে একটা তড়িৎচালক শক্তিও আবিষ্ট হয়, তড়িৎচালক বল আবিষ্ট হয়, যেটাকে আমরা ছোটোকালে ই দ্বারা প্রকাশ করতাম, এখন প্রকাশ করবো অ্যাপসাইলন দ্বারা। নতুনভাবে তৈরি হলে তাকে বলতেছি আবিষ্ট, আর নতুনভাবে তড়িৎচালক বল তৈরি হলে তাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল, আর তড়িৎ প্রবাহকে বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। এই ঘটনাটা চাইলে আরও একভাবে ঘটানো যায়। কিভাবে? এই আবার আগের মতো একটা বদ্ধকুণ্ডলী নিলা, এই হচ্ছে বদ্ধকুণ্ডলী, আর এখানে কি, এটা এমন একটা তড়িৎবাহী তার যেখানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আগের থেকে হচ্ছিল। তুমি যদি এই তড়িৎবাহী তারটাকেও সামনে আনো, তখনও দেখতে পারবা এখানের মধ্যে নতুনভাবে তড়িৎ তৈরি হয়েছে। তাহলে দুইভাবে তড়িৎ তৈরি করা সম্ভব। তুমি যদি একটা দণ্ড চুম্বক নিয়ে নাড়াচাড়া করো, অথবা তুমি যদি এমন কিছু নিয়ে নাড়াচাড়া করো যেখানে আগে থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার সংজ্ঞাটা আমরা একটু দেখি। একটা গতিশীল চুম্বক অথবা একটা গতিশীল তড়িৎবাহী কুণ্ডলী, এই দুইটার সাহায্যে অন্য একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে তুমি ক্ষণস্থায়ীভাবে, এটা কিন্তু যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণই হবে, যেন বলছি ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক বল তৈরি করছো। তড়িৎচালক বল তৈরি হলে সেখানে তড়িৎ প্রবাহ তৈরি হবে, তড়িৎ প্রবাহ তৈরি করছো। এই ঘটনাকে আমাদের বলা হয়ে থাকে তাড়িত চৌম্বকীয় আবেশ। আর এই নতুনভাবে যেটা তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎচালক বল। আর নতুনভাবে যে তড়িৎ প্রবাহ হয়েছে তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ।
ইংলিশে বলি ইনডিউসড কারেন্ট। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। তাহলে আমরা সংজ্ঞা পড়লাম, সংজ্ঞার ব্যাখ্যাটা বললাম চিত্রের সাহায্যে। এইবার একটু নিচের দিকে আমরা যাই। আবেশক, আবেশক নিয়ে আমরা ওভাবে আলোচনা নাই, আমরা পরে একটু করে আলোচনা করব। প্রথমে এখানে তোমার পড়তে হবে আবেশককে কীভাবে প্রকাশ করা হয়। আমরা অনেক কিছু চিহ্ন সম্পর্কে জানি, রোধের চিহ্ন সম্পর্কে জানি, ব্যাটারির চিহ্ন জানি, ঠিক আবেশকের একটা প্রতীক আছে, এটা হচ্ছে সে আবেশকের প্রতীক। তুমি একটা পেঁচানো তার দিয়ে প্রকাশ করতে পারবা। তাহলে আবেশক জিনিসটা কি? যে কোনো একটা তড়িৎ সার্কিটের এটা একটা অংশ। এটা কিসের অংশ? একটা তড়িৎ সার্কিটের অংশ, অর্থাৎ তড়িৎ বর্তনীর অংশ। এটার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তার ফলে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়, সেখানে তড়িৎ শক্তি সঞ্চয় হয়। অর্থাৎ এখানের মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি হবে, তার ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তার ভিতর একটা তড়িৎ শক্তি সঞ্চয় হবে। এই জিনিসটাকে বলা হয়ে থাকে আবেশক, যেটা আমরা সামনের দিকে আরেকটু করে শিখব। এই আবেশককে বলা হয় ইন্ডাক্টর। ইন্ডাক্টরকে ইংলিশে বলা হয়ে থাকে কয়েল। দেন এটা কি দ্বারা তৈরি হয়? তারের কুণ্ডলী দ্বারা তৈরি হয়। দেন এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা এখনই সমাধান করতে পারবো না, এই প্রশ্নের জন্য আমাদের আরেকটু সামনে পড়া লাগবে। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেটা চট্টগ্রাম বোর্ড 2019-এ আছে, তোমরা পড়ে রাখতে পারো, কিন্তু আমরা অন্য একটা লেকচার হয়তো এটা নিয়ে আলোচনা করব।